গোয়ালগড়ে অগ্নিসংযোগ ঘটনাস্থলে 17টি গরুর মৃত্যু, তদন্তে পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের কাটালতলি এলাকায় ইন্দুরাইল বস্তি একটি গোয়ালগড়ে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে করে প্রায় 17টি গাভী পশুর মৃত্যু হয়েছে। বিবরণে জানা গেছে, পাতারকান্দি অসম ত্রিপুরা সীমান্তে কাটালতলি এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামদারি কৈরির প্রতিদিনের মতো গতকাল রাতে ঘুমিয়ে পড়েন। রাত 2:30 নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিকে ঘুরে দেখেন, তখন অবধি সবকিছু ঠিকই ছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন হঠাৎ ঘুম থেকে উঠলে দেখে গোয়ালঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকেরা এসে আগুন নিবানোর কাজ হাতে লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তে সমগ্র গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়ালঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরও 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাটালতলি পুলিশ ফাঁড়ির এএসআই সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্তে অব্যাহত রয়েছে। এদিকে মৃত গরুগুলো ময়না তদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করছে পুলিশ। ময়না তদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকারের তথা পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করছেন তারা। উল্লেখ্য, 2015 সালে একই স্থানে জয়শঙ্কর যাদবের গোয়ালঘরে এভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে প্রায় 32টা গরু আগুনে পুড়ে মৃত্যু হয়। ইবজুর রহমানের প্রতিবেদন। আমরা তো গিয়ে খাইয়া টাইয়া রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেইলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে গিয়ে আমার ওটা মনে পড়ে না 2:30 না গিয়া 2:44 আছে। এই সময় গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে, কুত্তার ডাক আর বাবার গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়ে খেটুর দিকে দেখলাম, দেখলাম সবকিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। তো এরপরে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া করলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। আর এরপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায় যার না। কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না, মশা তাড়ানির লাগে 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করি দিই সঙ্গে সঙ্গে। এবং বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে।